দিনে মোবাইল আর ইন্টারনেট আমাদের জীবনের অনেক কিছুই বদলে দিয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে টাকা লেনদেনের পদ্ধতিতে। একসময় যেখানে নগদ টাকা বা কার্ড ছাড়া কিছুই ভাবা যেত না, আজ সেখানে এক ক্লিকেই পেমেন্ট হয়ে যাচ্ছে। মুদিখানার দোকান থেকে শুরু করে ক্যাব বুকিং, সব জায়গাতেই এখন ইউপিআই হয়ে উঠেছে সবচেয়ে দ্রুত এবং জনপ্রিয় মাধ্যম। কিন্তু এই দ্রুততার মাঝে অনেক সময় ঘটে যায় একটি অস্বস্তিকর ঘটনা। আপনি পেমেন্ট করলেন, অ্যাপে দেখালো টাকা কেটে গেছে, কিন্তু প্রাপকের কাছে সেই টাকা পৌঁছলোই না। এমন পরিস্থিতিতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন, তবে ভয় পাওয়ার আগে কিছু বিষয় জানা জরুরি। এমন কিছু হলে প্রথম কাজ হলো আপনার ইউপিআই অ্যাপে গিয়ে লেনদেনের স্থিতি বা স্ট্যাটাস ভালো করে পরীক্ষা করা। যদি সেখানে পেন্ডিং লেখা থাকে তাহলে বুঝতে হবে পেমেন্টটি এখনো প্রক্রিয়াধীন, অর্থাৎ লেনদেন সম্পূর্ণ হয়নি। এই অবস্থায় তড়িঘড়ি অভিযোগ করার কোনো প্রয়োজন নেই। সাধারণত সিস্টেমের মধ্যে সাময়িক কোনো সমস্যা হলে এমনটা হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে 30 থেকে 60 মিনিটের মধ্যেই এই সমস্যা নিজে থেকেই মিটে যায়। হয় প্রাপকের কাছে টাকা পৌঁছে যায়, নয়তো সেই টাকা আপনার অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ফেরত চলে আসে। কিন্তু যদি কিছু সময় পরে স্ট্যাটাস ফেল দেখায় আর তবুও আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়, তাহলে বিষয়টি একেবারে হালকাভাবে নেওয়া উচিত নয়। সাধারণত সফল লেনদেন হলে অ্যাপ নোটিফিকেশন আসে এবং ব্যাংক থেকেও একটি নিশ্চিতকরণ এসএমএস পাঠানো হয়। যদি 1 ঘন্টার মধ্যেও না টাকা ফেরত আসে, না প্রাপকের কাছে পৌঁছানোর কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে বুঝতে হবে এবার আপনাকে নিজে থেকে কোনো পদক্ষেপ নিতে হবে। এই ক্ষেত্রে সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় হলো আপনার ব্যবহার করা ইউপিআই অ্যাপের ইন অ্যাপ সাপোর্ট অপশন ব্যবহার করা। গুগল পে, ফোন পে বা পেটিএম প্রায় সব অ্যাপেই হেল্প বা রিপোর্টে প্রবলেম নামের একটি অপশন থাকে। সেখানে গিয়ে সংশ্লিষ্ট লেনদেনটি নির্বাচন করুন, প্রয়োজনীয় বিবরণ দিন এবং অভিযোগ জমা করুন। এই অভিযোগটি সরাসরি আপনার ব্যাংক এবং পেমেন্ট সিস্টেমের কাছে পৌঁছে যায়, ফলে বিষয়টি দ্রুত ট্র্যাক করা সম্ভব হয়। যদি অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানোর পরেও সন্তোষজনক উত্তর না পাওয়া যায়, তাহলে পরবর্তী ধাপে সরাসরি আপনার ব্যাংকের কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করা উচিত। আপনি চাইলে ফোন করতে পারেন, ইমেল পাঠাতে পারেন কিংবা নিকটবর্তী ব্যাংক শাখায় গিয়েও অভিযোগ জানাতে পারেন। এই সময় ট্রানজ্যাকশন আইডি, লেনদেনের তারিখ এবং পরিমাণ অবশ্যই শেয়ার করবেন। অনেক ক্ষেত্রে ব্যাংকের স্তরে অভিযোগ নথিভুক্ত হলে সমস্যা দ্রুত সমাধান হয় এবং টাকা কোথায় আটকে আছে তা সহজেই খুঁজে পাওয়া যায়। ইউপিআই পেমেন্ট যতটা সহজ এবং দ্রুত, ততটাই জরুরি এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকা। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে আটকে থাকা টাকাও সহজেই ফেরত পাওয়া সম্ভব। তাই আতঙ্ক নয়, সচেতনতাই এখানে সবচেয়ে বড় অস্ত্র।